আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে অনেক সময় আইসিটি বিষয়ের এই ধরনের লজিক ফাংশন থেকে সত্যক সারণী উপস্থাপন করতে বলা হয় যে এইটাকে সত্যক সারণীর মাধ্যমে উপস্থাপন করো। এটা অনেক সময় 2 মার্কসের জন্য অনুধাবনমূলক প্রশ্নে আসে। তো কিভাবে সত্যক সারণীতে উপস্থাপন করবো, তাই না? সত্যক সারণীর ইংরেজি হচ্ছে ট্রুথ টেবিল, অর্থাৎ টেবিলের মাধ্যমে উপস্থাপন করতে হবে। তো মনে করি এই যে এরকম ছক অঙ্কন করব, উপরে প্রশ্নটা লিখে রাখলাম আর নিচে আমরা ছক অঙ্কন করলাম। এখন এই ছকের মধ্যে এইখানে লিখবো পাশাপাশি, তবে এখানে এ আর বি দুইটা যেহেতু ইনপুট, 1 2 3 4টা সারি হবে। আর উপরের সারিটা আমরা শিরোনামের জন্য লিখবো। শিরোনাম মানে কি, এগুলা লিখবো। এখানে লেখার সময় এই যে এক্স এর মান যেটা, এটা সবার শেষে লিখবো, আর এটাকে ভাগ ভাগ করে এদিকে লিখবো ছোট ছোট করে। যেমন এ আছে, বি আছে, তো এ বি লিখবো। এ আছে, এ নট আছে, বি নট আছে, এ নট বি নট লিখবো। আর এগুলো আমি এখানে পূরণ করে দিলাম দ্রুত। ভালো করে লক্ষ্য করি কিভাবে লিখলাম। এই এক্স এর যে মান সেটা সবার শেষের ঘরে লিখবো, এইটাকে এদিকে ভাগ করে করে লিখবো। যেমন প্রথমে এ বি, এ নট বি নট, এই দুটো লিখবো। এরপরে এই যে এখানে যেটা আছে সেটা এখানে লিখবো, এইখানে যেটা আছে সেটা এখানে লিখবো, দুইটা যোগ করে আবার শেষে লিখবো। সহজ কিন্তু। এবার কি করব, এইগুলা প্রথমে এ বি পূরণ করব। এখন এ আর বি, এই যে এখানে এই দুটো কলাম রয়েছে, এই দুটো কলাম আমরা 0 এবং 1 দ্বারা বিন্যাস করব। প্রত্যেকটা আলাদা আলাদা বিন্যাস হবে, একটার সাথে একটা মিল থাকবে না। সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, এখানে 0 থেকে 3 এর বাইনারি মান হবে। মূলত 0 থেকে 3 এর বাইনারি মান লিখবো। যেমন এখানে 0 এর বাইনারি 0, 1 এর বাইনারি 1, 2 এর বাইনারি 1 0, 3 এর বাইনারি 1 1, তাই না? আর এগুলো 0 দ্বারা পূর্ণ করে দিব। তার মানে কি 0 থেকে 3 এর বাইনারি মান যদি বুঝে লিখি। অবশ্য অনেক শিক্ষার্থী এটা অন্যভাবে একটু টেকনিক্যালি মনে রাখার চেষ্টা করে। সেটা হচ্ছে এরকম, এদিকে 1 1 এর দ্বিগুণ 2, আবার 2 এর দ্বিগুণ 4 হতো যদি থাকতো। 1 1 এর দ্বিগুণ 2 মানে কি, এখানে 1 বলতে একটা 0 একটা 1, একটা 0 একটা 1, 1 এর দ্বিগুণ 2 মানে কি, দুইটা 0 দুইটা 1। আবার যদি 3 ফুট হতো তাহলে 4টা 0 4টা 1 হতো। 1 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4, এইভাবে কম্পিউটার রেজিস্টার মেনটেন করে। তাহলে আমরা যদি মনে রাখার চেষ্টা করি তাহলে এইভাবে মনে রাখবো, এখানে এর নিচে দুইটা 0 দুইটা 1, এখানে একটা 0 একটা 1, এইভাবে মনে রাখতে পারি। এবার পরের কলামগুলি আমরা পূরণ করব। এ নট মানে কি, এ এর বিপরীত হবে। এর মান যদি 0 হয়, এ নট এর মানে 1 হবে। এখানে 0 হলে 0 এর পরিবর্তে 1 হবে, 1 এর পরিবর্তে 0 হবে, 1 এর পরিবর্তে 0 হবে। বি নট মানে কি, বি এর উল্টা হবে। বি এর মান 0 হলে বি নট এর মানে 1, 1 এর পরিবর্তে 0, 0 এর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0। আর এখানে এ নট আর বি গুণ হবে। এ নট হচ্ছে এইটা, বি হচ্ছে এইটা, তাই এই দুইটা কলাম গুণ করে এই কলামে লিখবো। লক্ষ্য করি, 0 আর 1 গুণ করে 0, 1 আর 1 গুণ করে 1, 1 0 আর 0 গুণ করে 0, 1 আর 0 গুণ করে 0। এবার এই কলামটা এ এর সাথে বি নট গুণ হবে। এ হচ্ছে এই লাইন, বি নট হচ্ছে এই লাইন, এই লাইন আর এই লাইন, দুই লাইন গুণ করে এখানে লিখবো। 0 আর 1 গুণ করে 0, 0 আর 0 গুণ করে 0, 1 আর 1 গুণ করে 1, 1 আর 0 গুণ করে 0। এবার এইটা এখানে কি করব, এইটা হচ্ছে প্রথমটা, এইটা হচ্ছে দ্বিতীয়টা, মাঝখানে প্লাস, তার মানে কি এটা এটা যোগ হবে। 0 আর 0 যোগ করে 0, 0 আর 1 যোগ করে 1, 0 আর 1 যোগ করে 1, 0 আর 0 যোগ করে 0। এটা হচ্ছে ফাইনালি আউটপুট। আচ্ছা, এইটার সাথে কিন্তু একটা গেটের মিল আছে, এটা গেটের আউটপুটের মিল আছে, মনে আছে? এক্স অর গেট, এক্স অর গেটের মাঝখানে দুইটা 1, উপরে আর নিচে 0। এবং এক্স অর গেট এ এক্স অর বি সমান কিন্তু আবার এইটা এ নট বি প্লাস এ বি নট, এটা তো আমরা জানি। যাই হোক, এইভাবে আমরা সমাধান করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। শিক্ষার্থীদের অনুরোধে আমি অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।